আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ ছাদ বাগানে কী প্ল্যান প্রোগ্রাম করতেছি সেই বিষয় নিয়ে। এবং ভিডিওটা যিনি করেছেন আমাদের অজান্তেই করেছেন, তিনি আমাদের আব্বাজান। তো সে কি বলেছে ভিডিওতে এবং সে বিষয়ে একটু শুনুন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাবা মা আজকে সাথে তুলসী গাছ করতেছে, আর আমি এখান দিয়ে ভিডিও তুলছি, আর বাবাও তুলসী গাছ করতেছে। দেখেন, এটা হচ্ছে আমাদের ছাদ। তোমরা ভিডিওগুলো দেখবেন। তো বন্ধুরা, শুনতে পেলেন যিনি ভিডিওটা করেছেন তিনি আমাদের আব্বাজান সাইফ খান। তো আসলে আমরা আজকে অনেক দিন যাবৎ ভাবতেছি আমাদের ছাদ বাগানের যেই কৃষি কিছু গাছ রোপণ করব আমরা, সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম আছে। তো সেখানে আমার ওয়াইফ আজকে কয়েকদিনই বিভিন্ন রকম ট্রেগুলোতে মাটি এবং সার মিশিয়ে সেগুলো ভরাট করতেছিল, এবং সেই জিনিসগুলোতে আমরা এখন কিছু চারা রোপণ করব, সেই বিষয়গুলো দেখাবো, এবং পাশাপাশি আমরা কি গাছ রোপণ করব সেই বিষয়গুলো দেখাবো। তো আমাদের একটা কথা বলার, সেটি হচ্ছে আসলে যাদের ছাদ বাগান করার ইচ্ছা আছে তারা যদি চেষ্টা করেন বা একটু যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে আসলে আমাদের ছাদটা এভাবে খালি রাখবো না, আমরা একটু বিভিন্ন রকম জিনিসগুলো আসলে ছাদ বাগানে ফলের গাছও করা যায়, বা বিভিন্ন মৌসুমি শাকসবজির গাছও করা যায়। তো যার যেটা ভালো লাগে। তো আমাদের আসলে ছাদ অত বড় না, সেই কারণে আমরা মৌসুমি কিছু সবজি লাগাবো, এবং সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং কিছু কিছু গাছ অলরেডি বড় হয়ে গিয়েছে। তো সেটি আসলে আমি আজকে যেহেতু বাড়িতে ছিলাম, আমাদের আজকে কাজ ছিল না আমার, তো সে কারণে আমি বাড়িতে আছি, লুঙ্গি পরে একদম নেমে গেছি। তো আজকে অনেক বৃষ্টির একটা আবহাওয়া ছিল, তো আমার ওয়াইফ সকাল থেকে এগুলো নিয়ে ব্যস্ত ছিল। আমিও কিছুক্ষণ উপরে গিয়ে সময় দিলাম, বিষয়গুলো একটু দেখভাল করলাম। তো আসলে এই যে ট্রেগুলোতে প্রথমে মাটি এবং গোবরের সহ একটা প্রক্রিয়া তৈরি করতে হয়, তারপর কিছুদিন রেখে দিতে হয়, তারপর আপনার পছন্দসই বেগুন গাছ, তারপরে হচ্ছে টমেটো, শসা, মরিচ, মানে বিভিন্ন রকম শাকসবজির গাছগুলো লাগানো যায়। তো যেহেতু এখন সামনে শীতকাল আসতেছে, তো শীতের মৌসুমে বিভিন্ন রকম শাকসবজির গাছগুলো লাগাতে পারেন। এখানে ধনিয়া লাগানো যায়, বিলাতি ধনিয়া এবং মরিচ, টমেটো এবং শসা গাছ। তো এরকম চারাগুলো আমাদের এগুলা অলরেডি লাগানো হয়েছে। তো সেগুলো আমরা একটা সেটেলমেন্ট বা একটা সাইড করতেছি, কীভাবে কোন সাইডে রাখা যায়। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সারাদিন কাজ করেছি। তো এগুলো বেশি ছাদের কিনারে চলে গিয়েছিল, তো আমরা একটু এক হাত ভিতরে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের আব্বাজান সাইফ খান, ইনি আমাদের এই ভিডিওটা করেছেন। তো মাঝখান দিয়ে ওনার আম্মাও কিছুক্ষণ ভিডিওটা করেছেন। তো এটি হচ্ছে আমাদের বিষয়, আর এটা হচ্ছে আমাদের বাড়ি, এবং এই ভিডিওগুলো অনেকবার আপনাদেরকে দেখিয়েছি, শেয়ার করেছি। তো এটা হচ্ছে একটা সিম গাছ। এই সিম গাছটাও ইনশাল্লাহ এই ছাদে মেলে দেওয়া হবে। তো এখানে কিছু আমাদের মৌসুমি কিছু সবজি গাছ লাগানো হয়েছে, তো সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি। কিছুদিন পূর্বে যখন এই গাছগুলো অনেকটা সাজিয়ে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে, তখন আপনাদেরকে আরও সুন্দর করে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করব এবং দেখাবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই হেলথ হসপিটালিটি এবং বয়েজ অফ চাঁদপুর এবং আমার ইউটিউব চ্যানেল এসকে ডেইলি লাইফে এই ভিডিওগুলো আমরা শেয়ার করবো। ইনশাল্লাহ সবাই দেখবেন এবং সঙ্গে থাকবেন, লাইক কমেন্টস করবেন, এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ অবশ্যই ফলো করে দিবেন। তো এটি হচ্ছে আমার আব্বাজান, আমার সঙ্গেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।